when nothing really matters. That's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can lay down beside you, I would, I would, I would. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রাইডে একটা ভিডিও শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমার আয়াত বুড়ি হাঁপুর হেঁটে হেঁটে এখানে চলে আসছে, একদমই কিন্তু এখন খাটের উপর থাকতেই চায় না, আর নিচে বসিয়ে দিলে দেখা যায় ঠান্ডা লেগে যায়। আর বাইরে তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছিল, গত 2 থেকে 3 দিনের মতো কিন্তু একটানাই কিন্তু বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি অবশ্য ভালোই লাগে, বাট একঘেয়েমে আবার চলে আসে যেহেতু একটানা হচ্ছে বৃষ্টিটা। আর এখন হচ্ছে সকালের এই যে নাস্তা করে নিচ্ছি, এখানে হচ্ছে খুদের ভাত রান্না করেছিল, আর সাথে ছিল হচ্ছে শুটকি ভর্তা, আর হচ্ছে ডিম ভেজে নিয়েছিলাম। এগুলো খেতে যে কি পরিমাণে মজা অ্যাকচুয়ালি বলে বোঝানোর মতো না। আর প্রতিদিন চা পরোটা এগুলো খেতে খেতে কিন্তু একঘেয়েমে চলে আসে। মাঝে মাঝে একটু ভিন্ন রকমের নাস্তা করলে কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগে। সকালে নাস্তা শেষ করতে না করতে হুট করে হচ্ছে আমার সেজে আপুর ফোন আসে, আর শুনি হচ্ছে আমার খালু হচ্ছে মারা গিয়েছে। আমার আব্বার মতো সেও না ফেরার দেশে চলে গেছে, চাইলেও কিন্তু আর দেখতে পাবো না। তো আমার ওই খালুটা অনেক বছর ধরে অসুস্থ ছিল, প্রায় 10 থেকে 12 বছর ধরে প্যারালাইসিস হয়েছিল, একদম বিছানাতেই ছিল। সেই প্রায় 10 থেকে 12 বছর ধরে দেখতেছি খালু ওভাবে বিছানাতেই, অনেক যত্ন করেছে আমার খালা। একদম বিছানাতেই শুয়ে থাকতো, খুব একটা লড়তেও পারতো না যেহেতু প্যারালাইসিস হয়েছিল। আস্তে আস্তে অবশ্য অল্প পরিমাণে ঠিক হয়েছিল, বাট কখন আর হাঁটতে পারে নাই। সকালে এই খবর শোনার পর থেকে খুব একটা একদমই ভালো লাগতেছিল না, কিছুই করার ইচ্ছা করতেছিল না। আর আমি যে যাব হুট করে, দেখা যায় ছোট বেবি নিয়ে হুট করে কিন্তু যাওয়া যায় না। আমার মামা বাড়ি, খালা বাড়ি, আমাদের বাড়ি সব এক জায়গা দিয়েই। গ্রামে যেহেতু, তো একই পাশাপাশি গ্রাম, কিন্তু খুব একটা কিন্তু টাইম লাগে না, বাট ঢাকা থেকে গেলে কিন্তু একটু সময় লাগবে। এর জন্য কিন্তু যেতেও পারিনি, আরও ছোট বেবি ছিল যার জন্য হুট করে যেতেও পারছিলাম না। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার খালুকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর এদিকে আমি হচ্ছে রান্নাঘরে টুকুটাকে কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, আর যে মানি প্ল্যান্টগুলো এনেছিলাম এগুলো হচ্ছে টবের ভিতরে তারপর হচ্ছে রেখে দিচ্ছি। টবগুলো আগের পুরনো ছিল, এগুলোর ভিতরে হচ্ছে গাছগুলো রেখে দিলাম। একটা হচ্ছে রুমের ভিতর রেখেছি, আর একটা হচ্ছে কিচেনের এই কর্নারে রেখে দিয়েছি। রান্নাঘরটা একটু পরিপাটি করে সাজানো গোছানো থাকলে কিন্তু কাজ করতেও বেশ ভালো লাগে, যেহেতু আমরা মেয়ে মানুষ বেশিরভাগ টাইমে কিন্তু কিচেনেই থাকতে হয়। আর সাথে এই উইন্ডো প্ল্যান্টগুলো রাখলে কিন্তু চারিদিক তাকালেও দেখতে কিন্তু ভালো লাগে, একটু সবুজ থাকলে কিন্তু রান্নাঘরে মানে যে কোনো কর্নারে কিন্তু এই টাইপের গাছগুলো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে চোখে। আর এই গাছগুলোর কিন্তু খুব একটা ওভাবে যত্নও কিন্তু করতে হয় না, জাস্ট 2 থেকে 3 দিন পর পর একটু পানি দিলে আর জাস্ট একটু রোদে দিলে কিন্তু হয়ে যায়, খুব একটা কিন্তু যত্নের প্রয়োজন পড়ে না। আর এদিকে হচ্ছে আমি শোকেস থেকে হচ্ছে কেটলিটা বের করে নিয়েছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। ডিজাইনটা খুবই কিন্তু সুন্দর। আমার একটা আছে বাট ওটা একটু গোল টাইপের, বাট এটা একটু লম্বা টাইপের, ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি হচ্ছে একটু সাহস করে হচ্ছে বের করে নিয়েছি, নাহলে দেখা যায় খুব একটা এগুলো বের করে না, ভাবে সাজানোই থাকে। তো আমি মাঝে মাঝে হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে চা খাওয়ার জন্যই হচ্ছে এটা বের করে নিয়েছি, মাঝে মাঝে হচ্ছে একটু ভিডিওর জন্য ইউজ করব। শুধু যে সাজিয়ে রাখবো তা কিন্তু না, আমি প্রায় টাইমই হচ্ছে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে ওই জিনিসটা বের করে একটু ব্যবহার করে ভিডিওর জন্য হোক কিংবা ভিডিও ছাড়াও হচ্ছে মাঝে মাঝে ইউজ করে থাকি। আর মিল পর তারপর হচ্ছে এগুলো আগেরই ছিল, তো খুব একটা ইউজ করা হয়নি, তো ভাবলাম মাঝে মাঝে ইউজ করা যাবে। তো আমি জাস্ট এগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম, ধুলো পড়ে আছে। এখন যদি আমি কোনো কেটলি কিনতে যাই দেখা যাবে 2000-3000 পড়ে যাবে, যেহেতু পছন্দ মতো এই কেটলি কিনতে যাই। বাট এই কেটলিটা বেশ সুন্দর ছিল, তো পছন্দ হয়েছে, আর যেহেতু শোকেসে হচ্ছিল তো নামিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে ওয়াশ করে তারপর হচ্ছে ধুয়ে মুছে আবার হচ্ছে একটু সাজিয়ে রাখবো। অবশ্য মাঝে মাঝে ইউজ করবো, সবসময় তো রেগুলার ইউজ করা যায় না। You, I would, I would, I would. ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে একটু শুকাতে দিয়ে দিচ্ছি, পানিটা ঝরুক, তারপর হচ্ছে মুছে তারপর রেখে দিব। If I can lay down beside you, I would, I would, I would. আর এদিকে ক্যাবিনেটটার বাহির সাইডটা হচ্ছে একটু মুছে নিচ্ছিলাম, যেহেতু এখানে অল্প জিনিস খুব ইজিলি কিন্তু এটা ক্লিন করা যায়। আর এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই শখের, এগুলো কিন্তু খুব বেশি করে না, জাস্ট 1 পিস 2 পিস করে কিন্তু দেখতে পাবেন। এগুলো যদি ভেঙে যায় তাহলে মানে আমিও শেষ। এই মেজারমেন্ট কাপগুলো খুব শখের ছিল,
বিভিন্ন পেজে তারপর হচ্ছে দারাজেও দেখেছি। তো ফাইনালি কাপগুলো হচ্ছে নিয়ে নিয়েছিলাম। এর যে ডিজাইনটা তারপর হচ্ছে কালারটা সব মিলিয়ে এত সুন্দর এই কাপগুলো, যেরকমের মোবাইলে দেখেছিলাম মানে বিভিন্ন পেজে যেভাবে দেখেছিলাম একদম রিয়েলও ঠিক সেরকমেরই। যেহেতু মাঝে মাঝে হচ্ছে বেকিংয়ের টুকিটাকি একটু কাজবাজ করি, অবশ্যভাবে বেকিংয়ের কাজ শেখা হয়নি, বাট এই বেকিংয়ের যে জিনিসপত্রগুলো আছে এগুলো কালেক্ট করতে বেশ কিন্তু ভালো লাগে। আর এগুলোর কিন্তু পানি শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমি মুছে নিয়েছি। এখন ওই ক্যাবিনেটটা হচ্ছে আমি সাজিয়ে রেখে দিব। এগুলো হচ্ছে আমি এখানেই রাখবো, যেহেতু মাঝে মাঝে আমি হচ্ছে বের করবো, এর জন্য এগুলো আমি এখানেই রেখে দিই। আর বড় ওয়াল শোকেসে দেখা যায় বারবার রাখা তারপর হচ্ছে নামানো খুব বেশি ঝামেলা হয়ে যায়, এর জন্য এখানেই রেখে দিব। আর দেখেন কি পরিমাণে হচ্ছে ভিতরে ধুলো পড়েছে, আমি হচ্ছে একটু সরিয়ে সরিয়ে তারপর হচ্ছে একটু মুছে নিচ্ছিলাম। এখানে যেহেতু খুব কম জিনিসপত্র আছে হালকা পাতলা, এর জন্য কিন্তু ক্লিন করতে খুব একটা কিন্তু প্রবলেম হয় না। আর যেহেতু বড় শোকেসে দেখা যায় খুব ভারী ভারী, তারপর হচ্ছে এক প্লেটের উপর আর এক প্লেট রাখা, ওগুলো দেখা যায় ক্লিন করতেও কিন্তু মানে একটা সময় নিয়ে করতে হয়, একদম ঝটপটভাবে কিন্তু হয়ও না। তো এক এক করে এগুলো হচ্ছে আমি সাজিয়ে রেখে দিচ্ছি। When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. এখানে এই যে মিল্ক পট তারপর হচ্ছে টি পট, এগুলো দেখা যায় খুব মাঝে মাঝে ইউজ করে থাকি, খুব একটা রেগুলার ইউজ করা হয় না। আর কিচেনে যে আমি এগুলো সাজিয়ে রাখবো কিংবা কিচেনে যে আমি সবসময় ইউজ করব, দেখা যায় খুবই ছোট আমার কিচেনটা, ওভাবে কিন্তু সাজিয়ে কিংবা সবসময় ইউজ করা যাবেও না, এর জন্য দেখা যায় সবসময় এগুলো ইউজ করিও না। আর এই পটটা আপাতত এখানে রেখে দিচ্ছি। আর দুইটা পট এনে হচ্ছে দেখা যাবে এগুলো টি কফি সুগারের ইচ্ছা আছে পট বানানোর। আর এই কেটলিটাও এখানে রেখে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর এই ডিজাইনটা, আমার কাছে খুব ভালো লেগেছে, একদম ভিনটেজ টাইপের একটা ডিজাইন। আর এই মেজারমেন্ট কাপগুলো হচ্ছে চোখের সামনে রেখে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে। পছন্দের জিনিসগুলো চোখের সামনে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, নিজের কাছে আই সুদিং লাগে। তো এগুলো হচ্ছে এখানে রেখে দিচ্ছি। আর মিল্ক পটটাও হচ্ছে এখানে রেখে দিচ্ছি। বেশিরভাগ জিনিসই দেখতে পারবেন কিন্তু সাদার ভিতরে, হোয়াইট কালারের ভিতরে, অন্য অন্য কালারের থেকে মনে হয় হোয়াইট কালার বেশ ভালো লাগে। তো এগুলো হচ্ছে আমার গুছানো শেষ। আর বাইরে কিন্তু সারাদিনে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো এখনও বিকালের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির ভিতর ইচ্ছা করছিল একটু পাকোড়া খাই, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকালের দিকে হচ্ছে একটু পাকোড়া বানাবো। এখানে এই যে মসুরের ডাল ভিজিয়ে নিয়েছিলাম আর সাথে হচ্ছে অল্প করে হচ্ছে পোলাওর চালটা অ্যাড করেছিলাম। এখন হচ্ছে এগুলো ধুয়ে তারপর হচ্ছে আমি ব্লেন্ডারে দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নেব। যেহেতু একটানা গত 2 থেকে 3 দিনের মতো বৃষ্টি হচ্ছিল, এর জন্য হচ্ছে দেখা গেছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, যার জন্য পাকোড়াটা খেতে ইচ্ছে করতেছিল। তো আমি হচ্ছে ব্লেন্ডারে দিয়ে তারপর হচ্ছে এই দেখেন একদম ব্লেন্ড করে নিয়ে আসছি। খুব ইজিলি কিন্তু এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন সব মশলা দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে নিব। পেঁয়াজের ভিতরে কিন্তু পেঁয়াজটা একটু বেশি অ্যাড করে, তা আমি একদম খুব বেশি অ্যাড করব না, মোটামুটি অ্যাড করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, তারপর হচ্ছে রসুন বাটা, সব কিছু দিয়ে লবণ দিয়ে এখন হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। সেই রোজার পরে এই মনে হয় ফার্স্ট হচ্ছে পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। দেখা যায় রোজা ছাড়া তো খুব একটা করা হয় না। আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল তো হুট করে হচ্ছে পেঁয়াজটা খেতে ইচ্ছে করতেছিল, তো ভালো করে হচ্ছে আমি মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে ডুবা তেলে দিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। ছোট ছোট করে যে পেঁয়াজটা ভেজে থাকে, দেখা যায় মেলাতে কিন্তু এই টাইপের পেঁয়াজগুলো বানানো হয় একদম কিন্তু ছোট ছোট করে, খুব একটা কিন্তু বড় না। আর এগুলো কিন্তু খুব মুচমুচে টাইপের হয়, তা আমি হচ্ছে একদম ছোট ছোট করেই হচ্ছে এগুলো ভেজে নিচ্ছিলাম। এক সাইড হয়ে গেছে, এখন হচ্ছে আমি উল্টিয়ে পাল্টিয়ে এখন হচ্ছে একদম মুচমুচে টাইপের করে হচ্ছে ভেজে নিব। When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. হয়ে গেলে এখন হচ্ছে আমি এগুলো তুলে নিচ্ছি। দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে, আর দেখতেও কিন্তু একদম বাহিরের মতো লাগছে, মেলা টাইপের মতো। মেলাতে কিন্তু এভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো ভাজে আর খুবই কিন্তু ক্রিস্পি হয়। তো এগুলো কিন্তু খুবই একদম মুচমুচে টাইপের হয়েছিল, সাথে হচ্ছে একটু সসও নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।